অটো হয়ে গিয়ে বাদ দেখা কি অবস্থা সবার আজকে সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নাই, তার জন্য এই যে গরুর গোয়াল কোনো গোবর ফেলা হয়েছে কিন্তু পরিষ্কার এখনো ধোয়া হয়নি। গরুর গায়ে অনেক ময়লা সব দেখতে পাচ্ছেন। আসলে একটা খামার করার আগে অবশ্য যে লোক খামার করবে তার কিন্তু মোটামুটি কিছু না হলেও সব কাজ কিন্তু তাকে জেনে রাখা বাধ্যতামূলক। এর কারণ কি একটাই, সেটা হলো দেখেন আমার ঘোষ কিন্তু এখনো আসবে 2 ঘন্টা পরে। আমার এই গরুটা মোটামুটিভাবে 2 বেলা করে দুধ দোয়ানো হয়, প্রায় 9 কেজি দুধ হয়। তারপরে দেখুন দুধ কিন্তু দুধ পড়ে যাচ্ছে। এখন লক্ষ্য করে বলবেন দেখুন এখান থেকে দুধ পড়তে পড়তে ভেসে যাচ্ছে, ওই ড্রেনে চলে যাচ্ছে। তো এখন যদি আমি আরও 2 ঘন্টা যদি অপেক্ষা করি সেক্ষেত্রে কিন্তু এভাবে কিন্তু দুধ তার পড়তেই থাকবে। এখন বাধ্য হয়ে কি করা লাগবে, দেখা যাচ্ছে যে নিজে গরুটা দোয়ায় রেখে দেওয়া যাবে। পরবর্তীতে গরু ঘোষ আসলে বাকি গরুগুলো যখন দোয়াবে যেমন তার সাথে এটা দিয়ে দিব। কিন্তু যদি খামার করেন আপনার যদি এই অভিজ্ঞতাটুকু না থাকে তাহলে কিন্তু দেখেন আপনি কিন্তু কখনোই দুধ দহন করার আগে কিন্তু অবশ্যই কিন্তু পালানটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু দুধ দহন করতে হবে। তাছাড়া কিন্তু যদি পালানে গোবর থাকে সেক্ষেত্রে কিন্তু দুধের ভিতরে যাওয়ার চান্স আছে, এতে দুধ নষ্ট হয়ে যাবে। তাই পালানটা অবশ্যই সুন্দর করে আগে ধুয়ে নেবেন, তারপরে দুধ দহন করবেন। অটো হয়ে গিয়ে বাদ দেখা
পাঁচশো গ্রাম এই বালতি, তাহলে এলো 5 কেজি 500 প্রায় দুধ হয়েছে এক বেলায়। আবার আর এক বেলায় দোয়ালি 4 কেজি 3 কেজি করে হয়।